Okay, let's talk about arithmetic operators. What are arithmetic operators? নাম দেখেই বোঝা যাচ্ছে যে অপারেটরগুলো arithmetic operations করতে সাহায্য করে. What are arithmetic operations? Fundamental algebraic operations. মানে operators that are used to perform arithmetic operations. মানে ফান্ডামেন্টাল ম্যাথমেটিক্যাল ফান্ডামেন্টাল মানে খুবই বেসিক লেভেলের ম্যাথমেটিক্যাল বুঝা না ম্যাথমেটিক্যাল বা অ্যালজেব্রিক অপারেশনস যেমন কি কি অ্যাডিশন সাবট্রাকশন মাল্টিপ্লিকেশন ডিভিশন ব্লা 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 চর্চা করিনি যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে arithmetic operators follow this hierarchy called very easy BEDMAS. BEDMAS. What is BEDMAS? B stands for E bracket, তারপর E stands for exponent, D stands for division, M for multiplication, A for addition, S for subtraction. এবার দেখো আমরা যেমন BODMAS ফলো করতে এখানে BEDMAS ফলো হচ্ছে এখানে যে এক্সট্রা একটা অপারেটর লাগে না দিস ইজ কল্ড এই পার্সেন্টেজ এটা হচ্ছে মডিউলাস অপারেটর এর কাজগুলো বলে যাচ্ছি আচ্ছা নামগুলো লিখে দিই এটা হচ্ছে ব্র্যাকেট দিস ইজ এক্সপোনেন্ট বা পাওয়ার দিস ইজ ডিভিশন this is modulus this is multiplication বা প্রোডাক্ট যাই বলিস this is addition and this is subtraction. Subtraction. That's খুব ভালো কথা আচ্ছা এগুলো তো তোরা সব জানিস ব্র্যাকেট কি এক্সপোনেন্ট কি ডিভিশন কি মাল্টিপ্লিকেশন কি অ্যাডিশন কি সাবট্রাকশন কি হোয়াট ইজ মডিউলাস মডিউলাসের কাজ হচ্ছে ধর আমি নিলাম x মডিউলাস i এটার মানে হচ্ছে ডিভাইড x বাই i y লিখে দিই দেখতে সুন্দর লাগে বাই y and ডিসপ্লে বা স্টোর ইটস রিমাইন্ডার মানে যে রিমাইন্ডারটা বেরোবে সেইটা স্টোর করতে কাজে লাগবে স্ল্যাশটার কাজ কি স্ল্যাশটার কাজ হচ্ছে কোশেন্টটা বার করে স্টোর করা ওকে ভালো কথা এর মধ্যে নতুন কি জানার আছে ধর আমি বললাম একটা ভেরিয়েবল লিখেছি ভেরিয়েবল কিরকম একটা নাম দিয়ে দিই ধর x is equal to 1 plus 5 into 3 slash close divided by 5 দিব না 8 into 3 divided by তাহলে কি করবে আগে ব্র্যাকেটের কাজটা সলভ করবে 1 plus 24 divided by 2 তারপর ডিভিশনে আসবে 1 plus 12 তারপর অ্যাডিশন আসবে 13 বোঝা গেল তো দিস ইজ BEDMAS আচ্ছা ধর এখানে যদি আমি এক্সপোনেন্ট মেনে নিতাম তাহলে কেমন লাগতো ধর এখানে আমি আরেকটা এক্সাম্পল নিচ্ছি ফর এক্সাম্পল এটা নাম্বার 1 নাম্বার 2 একটা নিচ্ছি আমি ধর আরেকটা ভেরিয়েবল নিলাম y এ বললাম তাহলে রুলে আগে কি আছে এক্সপোনেন্ট আছে তো 2 না বিকাল 2 to the power 4 লিখা 2 to the power 4 মানে কি 2 into 2 4 into 2 8 into 2 16 মানে 2 to the power 4 সেটা এটা 2 to the power 4 মানে 2 into 2 into 2 into 2 মানে 2 into 2 4 4 into 2 8 8 into 2 16
তো 16 মাল্টিপ্লাইড বাই 3, তো এর ভ্যালুটা বেরোবে 16 ইন্টু 3 কত হয় 6 3 8 হাতে থাকলো 1 3 একে 3 3 একে 4 48। সো এই একটা एग्जांपल হয়ে গেল। আচ্ছা এটাকে আমি একটা 1 + 8 * 3/2, তো 1 + 8 * 3 / 2। এই পার্টটাকে না আমি একটু আলাদা করে সাজিয়ে রাখি, because this will be necessary for me। আমি না আরেকটা एग्जांपल নিচ্ছি, एग्जांपल নাম্বার 3। ফর एग्जांपल নাম্বার 3 আমি বললাম, দেখা যাচ্ছে কি এটা, यस দেখা যাচ্ছে। ফর एग्जांपल আমি বললাম z = 3 * 3 মডিউলাস 4। তো আগে 3 * 3 করলো which is 9 মডিউলাস 4, মানে এবার 9 কে 4 দিয়ে ডিভাইড করব আমি, তো 4 * 1 4, 4 * 2 8, রিমাইন্ডার কত পাচ্ছি 1। সো দিস উইল বি মাই আনসার। ওকে ওকে, এইটা আবার ঝপাঝপ লিখে কি নেবে, তো ছবি পাঠিয়ে দেবো এগুলো বইঙ্ক। Okay, let's talk about relational operators and logical operators. Relational operator হচ্ছে যখন আমি দুটো কনস্ট্যান্ট বা দুটো ভেরিয়েবল অথবা একটা কনস্ট্যান্ট আর একটা ভেরিয়েবলের মাঝখানে যদি কোনো রিলেশন এস্টাবলিশ করতে চাই, লাইক টু চেক যে একটা এর চেয়ে বড় কিনা ছোট কিনা, whether they are equal নাকি নট ইকুয়াল, সেই ধরনের রিলেশন চেক করার জন্য we will be using relational operators। ভালো কথা, ধর আমি চেক করছি x greater than y, whether it is true or false, এটা চেক করার জন্য আমি ইউজিং দিস গ্রেটার দ্যান সিম্বল। আচ্ছা যদি x less than y হয় সেটা চেক করার জন্য we have this symbol। আরেকটা আছে greater than equal to, মানে this checks when either x is greater than y নাকি x is equal to y। যদি এই দুটোর মধ্যে কোনো একটাও কন্ডিশন স্যাটিসফাইড হয় that means yes this is perfect। অথবা x is less than equal to y, মানে either x should be less than y or equal to y, এটা ট্রু বা ফলস হচ্ছে কিনা সেটা চেক করার জন্য we have this, and we have this symbol x double equal to y। নাও জাভায় এই ডাবল ইকুয়াল টু y, মানে জাভা নিয়ে আমরা একটু চর্চা করবো বেশি, যেহেতু ক্লাস 9 10 এ পরবর্তীকালে আমাদের জাভাই আছে। সো x ডাবল ইকুয়াল টু y মানে আই এম চেকিং whether x আর y সেম কিনা। আমি যদি বলি ধর y is equal to 1, এটা জাভার স্টেটমেন্ট, আমি বললাম x is equal to y, দ্যাট মিন্স আমি y এর ভ্যালুটা x এর মধ্যে বসাচ্ছি। বাট আমি যদি এরকম করে চেক করি if x double is equal to y, তার মানে আমি চেক করছি x আর y সমান কিনা। এই দুটো আলাদা জিনিস, দিস মিন্স ডিফারেন্ট। এটাকে আমরা বলি অ্যাসাইনমেন্ট অপারেটর, এখানে একটা লাইন লিখেও দেবো আমি, এন্ড দিস ইজ কল্ড রিলেশনাল ইকুয়াল টু অপারেটর। এরকম কোয়েশ্চেন এলেও আসতে পারে, কিন্তু দেবে না, চান্সেস খুব কম। ওকে মুছে দিয়ে এটা দেখতে। Then we have another last relational operator called not equal to. This checks whether this variable is not equal to y or not. যদি x আর y সিমিলার না হয় that means my condition is true, but যদি x আর y সিমিলার হয়ে যায় that means this condition is false। ওকে, আচ্ছা এই কন্ডিশন গুলোকে আমরা বলি বুলিয়ান কন্ডিশনস। মানে আমি একটা ডিসিশন বক্স দিলাম যা শুধু দুটোই আউটকাম বেরোবে, আইদার ট্রু অর ফলস, সেই ধরনের স্টেটমেন্টকে আমরা বলি বুলিয়ান স্টেটমেন্ট। তো ধর একটা বুলিয়ান স্টেটমেন্টের মধ্যে আমি দুটো কন্ডিশন ফেলে দিলাম, তিনটে ভেরিয়েবল আছে ধর x y z, আমি চেক করছি whether x y এর থেকেও বড় কিনা আর x z এর থেকেও বড় কিনা। তো এরকম মাল্টিপল স্টেটমেন্ট যদি আমরা চেক করতে চাই তখন আমরা ইউজ করব লজিক্যাল অপারেটরস। তো ধর এরকম একটা স্টেটমেন্ট আছে, ইন্ডিভিজুয়াল একটা স্টেটমেন্ট, এরকম একটা আলাদা স্টেটমেন্ট আছে, দিস ইজ আনাদার ইন্ডিভিজুয়াল স্টেটমেন্ট। এদের মাঝখানে আমি যদি একটা এন্ড বসিয়ে দিই, দিস ইজ কল্ড লজিক্যাল এন্ড অপারেটর, তখন এই দুটোকেই চেক করবে। যদি এইটা ট্রু হয় বাট এইটা ফলস হয় দ্যাট মিন্স মাই এন্টায়ার কন্ডিশন ইজ ফলস, সেইভাবে একটা রেজাল্ট বেরোয় ফলস। এটা একটা ট্রুথ টেবিলে লিখে দেবো। চলো অ্যানাদার অপারেটর ইজ কল্ড অর অপারেটর। এরকম মানে হয় এইটা ঠিক হবে নয় এইটা ঠিক হবে, এই দুটোর মধ্যে কোনো একটা ঠিক হতে হবে। এন্ড মানে কি এই দুটো স্টেটমেন্ট ট্রু হতে হবে। অর মানে কি দুটোর মধ্যে কোনো একটা স্টেটমেন্ট ঠিক হলেও কোনো প্রবলেম নেই, মানে ভুল হলেও কোনো প্রবলেম নেই, কোনো একটা স্টেটমেন্ট ঠিক হয়ে গেছে মানে মাই কন্ডিশন ইজ ট্রু। বাট ধর আমি এররটা দিলাম, এর আগে একটা নট বসিয়ে দিলাম, দ্যাট মিন্স এর যা ভ্যালু বেরোবে তার উল্টো ভ্যালুটা আমার ফলসে যাবে। মানে এর ভ্যালুটা যদি ট্রু হয় মাই রেজাল্ট উইল বি ইন ফলস, দ্যাট ইজ নট অপারেটর। তো এই তিন ধরনের লজিক্যাল অপারেটর হয়। আচ্ছা যেমন আমি বলেছিলাম এরিথমেটিক অপারেটরের জন্য ব্র্যাকেট, এক্সপোনেন্ট, তারপর ডিভিশন, মডিউলাস, মাল্টিপ্লিকেশন, অ্যাডিশন, সাবট্রাকশন, এরকম একটা হায়ারার্কি ফলো করে। রিলেশনের জন্য কি এরকম কোনো হায়ারার্কি আছে? কোথাও হচ্ছে না, কারণ আমি শুধুমাত্র দুটো ভেরিয়েবলের মাঝখানেই চেক করছি, তাই জন্য শুধু একটাই রিলেশনাল অপারেটর এদের মাঝখানে অপারেট করবে। সো এদের মাঝখানে কোনো হায়ারার্কি নেই, নো হায়ারার্কি, এখানে লিখে রাখছি।
নো হায়ারার্কি। অন দি আদার হ্যান্ড যদি আমরা লজিক্যাল নট, লজিক্যাল অ্যান্ড এন্ড লজিক্যাল অর এর মাঝখানে কম্পেয়ার করি, এদের নামটা লিখে রাখছি, দিস ইজ লজিক্যাল অর, সরি লজিক্যাল নট, দিস ইজ লজিক্যাল অ্যান্ড দিস ইজ লজিক্যাল অর। যদি এদের মাঝখানে আমি কম্প্যারিজন লাগাই, সরি কম্প্যারিজন না, একটা হায়ারার্কি লাগাই, তো নটের হায়ারার্কি সবচেয়ে বেশি, তারপর অ্যান্ড, তারপর অর। তো আমি যদি বলি এক্স গ্রেটার দেন, ধরেন এক্স ছেড়ে দে, w greater than x and x greater than y or y greater than z, তো তার মানে আগে এই দুটোকে কম্পেয়ার করবে, এই দুটোর ভ্যালু যদি ট্রু বেরোয় তার সাথে এটা কম্পেয়ার করবে, বা ফলস বেরোলো এবার এই দুটোর সাথে এইটার সাথে কম্পেয়ার করবে। দিস ইজ মাই হায়ারার্কি লজিক। বোঝা গেছে? চলো, তো এর একটা ট্রুথ টেবিল লিখে দেখাই লজিক্যালের জন্য। আচ্ছা, রিলেশনাল এইটুকুই কাফি হ্যাঁ, তো তোরা জানিস অনেক জিনিস করেছিস তোরা এটা নিয়ে। ট্রুথ টেবিল, আমি যেমন কি বললাম দুটো স্টেটমেন্টস ইউজ করব, ধর x গ্রেটার দ্যান y আর y গ্রেটার দ্যান z, এরকম দুটো স্টেটমেন্ট দিলাম, এগুলো আলাদা আলাদা ভেরিয়েবলস নয়, এরকম আলাদা আলাদা স্টেটমেন্ট। সো লেটস সে আমার পেন কোথায় গেল, I can't find my pen. Yeah. পেয়েছি। লেটস সে আমার এখানে আছে স্টেটমেন্ট নাম্বার 1, এখানে আছে স্টেটমেন্ট নাম্বার 2, স্টেটমেন্ট নাম্বার 2, এখানে আছে আমার, যদি আমি এই দুটোর মাঝখানে অ্যান্ড বসাই তার মানে এর অ্যান্ড এর রেজাল্টে কেমন আসবে, অ্যান্ড রেজাল্ট, আর এখানে আমি রাখবো অর রেজাল্ট, মানে অর যদি এদের মাঝখানে বসাই, মানে দুটো স্টেটমেন্টের মাঝখানে যদি আমি অর বসাই তার রেজাল্ট কেমন লাগবে, অর রেজাল্ট। তো এরকম আমি একটা লাইন টেনে বিচ্ছিরি লাগছে, বিতি কিচ্ছি দেখে আমি একটা লাইন টানার চেষ্টা করি, much better than anticipated। আরেকটা লাইন, আরেকটা লাইন, এটা সরিয়ে দিই, এটা তো বুঝে গেছিস তোরা, আর এখানে আরেকটা লাইন। ওকে, এগুলোর লাইক ভ্যালুগুলো বোঝানোর জন্য আমি একটু কালার কোডিং ইউজ করি। ওকে, ধর স্টেটমেন্ট 1টা আমার একদম ঠিকঠাক গেছে, ট্রু গেছে, স্টেটমেন্ট 2টাও আমার একদম ঠিকঠাক ট্রু গেছে, তাহলে এই দুটোর মাঝখানে যদি আমরা অ্যান্ড বসাই তো তার রেজাল্টটাও বেরোবে ট্রু। ওকে, ধর স্টেটমেন্ট 1 ট্রু গেছে, বাট স্টেটমেন্ট 2টা বাই এনি চান্স ফলস হয়ে গেল, ধর y z এর চেয়ে বড় হলো না, z y এর চেয়ে বড় হলো, বা y z ইকুয়াল হয়ে গেল, তখন এটা ফলস হয়ে যাবে, তখন অ্যান্ড এর রেজাল্টটা ফলস বেরোবে। মানে অ্যান্ড চেক করছে দুটোই যেন ঠিক হয়, কোনো একটাও ফলস গেলে এটা ফলস যাবে। সিমিলারলি ধর স্টেটমেন্ট 1টাও ফলস গেছে, স্টেটমেন্ট 2টা তোমার ট্রু গেছে, তাহলেও তোমার অ্যান্ড এর রেজাল্টটা ফলসই বেরোবে। এবার ধর স্টেটমেন্ট 1টাও ফলস গেছে, স্টেটমেন্ট 2টাও তোমার ফলস গেছে, তাহলে অবধারিত অ্যান্ড এর রেজাল্টটাও তোমার ফলসই বেরোবে। বাট এবার অরের জন্য আছে, যদি এই দুটোর মাঝখানে অর বসাই আর দুটোই ট্রু হয় তাহলে অরের রেজাল্ট ট্রু বেরোবে অবভিয়াসলি। বাট ধর স্টেটমেন্ট 1টা ট্রু বাট স্টেটমেন্ট 2টা ফলস হয়ে গেল, তবুও অরের রেজাল্টটা ট্রু বেরোবে। কেন? বিকজ অর চেক করে যে দুটোর মধ্যে কোনো একটাও যদি ট্রু হয়ে যায় তাহলে কন্ডিশন ইজ স্যাটিসফাইড অ্যান্ড ট্রু ব্লকটাই এক্সিকিউট করবে। সিমিলারলি ধর স্টেটমেন্ট 1 ফলস বাট স্টেটমেন্ট 2টা ট্রু হয়ে গেল, তাহলে অরের রেজাল্ট ট্রুই বেরোবে। বাট যদি দুটোই ফলস হয় তাহলে কিছু করার নেই, অরের রেজাল্টটাও ফলসই বেরোবে। মানে দের ইজ নো স্কোপ, দুটোই ফলস বেরোচ্ছে, অগত্যা অরের রেজাল্টটা ফলস বেরোতেই হবে।
তো এখান থেকে আমি একটা লাইন ইউজ করি যে অ্যান্ড ইজ, তোরা লিখেও রাখতে পারিস, এটা আমি লিখবো না এখানে। অ্যান্ড ইজ ফলস বায়াসড, আর অর হচ্ছে ট্রু বায়াসড, BIASED বায়াসড। এটা বোঝা যাচ্ছে তাহলে? ওকে দেন আমি তাহলে আর লাইক বোঝানোর পার্টটা হয়ে গেছে। লেট মি জাস্ট ডাইভ ইনটু আ ফিউ মোর এক্সাম্পলস, যাতে তোর একটু ভালো করে অ্যালগোরিদম ফ্লো চার্ট কি করে কনস্ট্রাক্ট করে বুঝতে পারিস। সো মোইঙ্ক